এজন্য আমার ভাইয়েরা, মাঝে মাঝে যেই সমস্ত কুলাঙ্গারেরা, যেই সমস্ত নাস্তিকেরা আমাদের নবীকে নিয়ে গালি দেয়, আমাদের আল্লাহকে নিয়ে গালি দেয়, এরা হলো জাতির ক্যান্সার। এই ক্যান্সারগুলোকে হত্যা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই ক্যান্সারদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, তাদের ব্যাপারে কোনো শীতলতা করা যাবে না, তাদের ব্যাপারে নরম হওয়া যাবে না। যারা ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলবে, যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, যারা কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে মুসলমানেরা কখনো বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না। ইমানদারের দাবি হলো আশিদ্দা ওয়া আলাল কুফার। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু, আর তার যারা সাথী হবে, সঙ্গী যারা হবে, তাদের কি কি গুণ হবে, এই গুণগুলোর কথা এখানে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, অনুসারী যারা হবে, এদের প্রথম নাম্বার গুণ হলো এরা কাফেরদের ব্যাপারে কখনো নরম হবে না, কাফেরদের ব্যাপারে কখনো শীতলতা করবে না, কাফেরদের ব্যাপারে তারা কঠোর হবে, কঠিন আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো, মেসেজগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যারা বিশ্বনবীর উম্মত দাবি করবে,
যারা আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করবে, বিশ্বনবীর সাথী যারা হইতে চায়, এরা কাফেরদের সঙ্গে কখনো আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের? যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর নামকে মিটিয়ে দিতে চায়, ওই কাফেরদের বেঈমানে কখনো আপোষ হবে না। ওই কাফেরদের ব্যাপারে তারা কঠোরতা এরকম ভাবে প্রকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন রুহামাউ বাইনাহুম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, সাথী যারা হবে, সঙ্গী যারা হবে, এরা পরস্পরে মহব্বতওয়ালা হবে, রহম দিলওয়ালা হবে, ভালোবাসার মানুষ হবে, একজন আরেকজনের প্রতি স্নেহশীল হবে, দয়াবান হবে, একজন আরেকজনের প্রতি হিংসা রাখবে না, বিদ্বেষ রাখবে না, চগলখুরি রাখবে না, একজন আরেকজনের প্রতি শত্রুতা রাখবে না। মুসলমানে ভাই ভাই হয়ে চলবে, এক মুসলমান আরেক মুসলের সঙ্গে রহম দিলওয়ালা, দয়াবান হয়ে মহাব্বতের সাথে রহমওয়ালা হয়ে ব্যবহার করবে, চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আর তাদেরকে দেখবে তারা এমন হবে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার মহব্বতের জন্য, তারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সেজদা এবং রুকু অবস্থায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুণ কয়টার কথা বলেছি? এক নাম্বার গুণের কথা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে কাফেরদের ব্যাপারে আপোষ করবে না, আশিদ্দা ওয়া আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর হবে। দুই নাম্বার গুণের কথা বলেছি, তারা মুসলমান ভাই ভাইয়ে রহম দিলওয়ালা হবে। তৃতীয় নাম্বার গুণের কথা বলেছি, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহর রাজি এবং রেজামন্দির জন্য তারা রুকু এবং সেজদা অবস্থায় থাকবে। পয়েন্টগুলো তো মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই। মুসলমানদের আওয়াজ আরো কঠিনতম আওয়াজ হবে, আরো উচ্চ আওয়াজ হবে। কেননা মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমানের আওয়াজে থরথর করে গোটা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানেরা কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? সেই আওয়াজে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বলেছেন। বিশ্বনবীর যারা সাথী হবে, বিশ্বনবীর যারা সঙ্গী হবে, বিশ্বনবীর সাহাবী যারা হবে, উম্মত যারা হবে, এরা কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর হবে, কিন্তু অমুসলিমদের ব্যাপারে তারা কিন্তু কঠোর হবে না, সংখ্যালঘুদের ব্যাপারে তারা কঠোর হবে না। মুসলমানের রাষ্ট্রে যারা কর দিয়া থাকবে, মুসলমানের রাষ্ট্রে যারা বসবাস করবে, ওই সংখ্যালঘুদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর কিন্তু কঠোরতা অবলম্বন করতে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র যারা ইসলাম নিয়ে বিকৃতি করার চেষ্টা করবে, আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, ওই কাফেরদের ব্যাপারে তারা কঠোর হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলাম কত সুন্দর, ইসলাম একটা ধর্ম, কত সুন্দরভাবে আমাদেরকে ইসলাম জানিয়ে দিয়েছেন, কত সুন্দরভাবে ইসলাম আমাদেরকে মানুষের মাঝে সমঝোতা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর পয়গম্বর মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, বিধর্মীদের সাথে কেমন ব্যবহার করতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার ইহুদি এদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, আমার আল্লাহ তাআলা কিন্তু সেইটা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর হাবিব সেইটা কিন্তু আমাদেরকে শিখিয়েছেন। খেয়াল করে শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর পয়গম্বরের সাহাবী
আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর বিজয় হয়ে গেল। মিশর যখন বিজয় হলো, মিশর বিজয় হওয়ার পরে মিশরে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল। মিশরের জমিনে আল্লাহর হুকুমত চালু হয়ে গেল, আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লক্ষ্য করে দেখেন মিশরের জনগণ তারা ঢাক ঢোল পিটাইয়া সুন্দরী যুবতীকে একটা সাজায় আনিয়া 16 বছরের একটা তাগড়া যুবতীকে সুন্দর করে সাজায় নিয়েছে। সাজায় নেওয়ার পরে এরা নীল নদের দিকে রওনা দিয়েছে। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে তাদেরকে বললেন, আচ্ছা তোমরা এত সুন্দর করে একটা সুন্দরী মহিলাকে তোমরা সাজগোজ করাইয়া এত সুন্দর করে সাজাইয়া ঢাক ঢোল পিটাইয়া তোমরা কোথায় যাও? মিশরের জনগণ ডাক দিয়ে বলল, গভর্নর প্রত্যেক বছর এই সময় আসলে নীল নদের পানি শুকিয়ে যায়, সেই নীল নদ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে একটা নীতি রীতি আমাদের চালু আছে, আমরা প্রত্যেক বছর একজন সুন্দরী নারীকে সুন্দর করে সাজাইয়া নীল নদের মধ্যে নিয়ে গিয়া সেখানে যখন আমরা তাকে জবাই করি, তাকে যখন আমরা ভোগ দেই, নীল নদের ভিতরে সুন্দরী নারীর রক্ত যখন আমরা দেই, এই রক্ত পড়ার সঙ্গে সঙ্গে নীল নদ আমাদেরকে পানি দিয়ে দেয়, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বুঝলাম তোমাদের পানির প্রয়োজন, পানির দরকার, পানি হইলে তোমরা ফসল ফলাইতে পারবে, কিন্তু তোমরা ধনে ধান্যে পুষ্পিত হওয়ার জন্য, তোমাদের গোলা ভর্তি ধান নেওয়ার জন্য তোমরা যে মহিলাটাকে কুরবানি দিবা, তাকে যে তোমরা বলি দিবা, তোমাদের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো এই মহিলার কি অপরাধ, কোন কারণে তোমরা এই মহিলাটাকে হত্যা করতে চাও? মিশরের জনগণ জবাব হয়ে গেল, তাদের কাছে আর কোনো জবাব নাই। তারা বলল, ও গভর্নর, আমাদের এই যে মহিলাকে আমরা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি, তাকে যে আমরা মিশরের নীল নদের ভিতরে আমরা যে বলি দিব, এই মহিলার কোনো দোষ নাই, এই যুবতীর কোনো দোষ নাই। আল্লাহর পয়গম্বর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য একজন নিরপরাধ নারীকে তোমরা জবাই করবে, এইটা ইসলাম কখনো মেনে নেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হবে, সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সে পরিমাণ গুনাহ তার আমলনামায় যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দেন, আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম। ইসলাম আমাদেরকে এইটা শিখায়, ইসলাম আমাদেরকে এইটা শিখায় যে কোনো নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিরপরাধ মানুষের উপরে আঘাত জুলুম অত্যাচার করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন এই জায়গায় বলে নাই যে কোনো নিরপরাধ মুমিনকে হত্যার হাত থেকে বাঁচাইলে, কোনো নিরপরাধ মুসলিমকে হত্যার হাত থেকে বাঁচাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে যে কোনো ধর্মের মানুষ হইতে পারে, নিরপরাধ যে কোনো ধর্মের মানুষকে হত্যার হাত থেকে বাঁচাইলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা থেকে বাঁচাইলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব তাআলা আমলনামার মধ্যে দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ ইসলামকে তারা জঙ্গি বলে। ওই ইহুদি খ্রিস্টান, ওই বিদেশি দালাল মিডিয়ারা তারা মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। মুসলমানেরা কখনো সন্ত্রাসী করতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
যারা ইমানদার দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, এরা কখনো অন্যায় করতে পারে না, জুলুম অন্যায় অত্যাচার করতে পারে না। মুসলমান আল্লাহ এবং কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শোনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমরা এই মহিলাটাকে হত্যা করতে পারবে না। মিশরের জনগণ ডাক দিয়ে বলে, তাহলে গভর্নর সাহেব, আমাদের তো পানির প্রয়োজন, পানির ব্যবস্থা কেমনে হবে? পানি না আসলে তো আমাদের ফসল উৎপন্ন হবে না, আমরা ফসল ফলাইতে পারবো না। সারা বছর যে ফসল ফলায় আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আমিরুল মুমিনিনের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের পানির ব্যবস্থা হবে কি হবে না এটা আমি জানি না, তবে তোমাদের সমস্যার কথাটা আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাবো। খেয়াল করে শোনেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী একটা বাহকের মাধ্যমে মদিনায় খবর পৌঁছাইলেন বিশ্বনবীর সাহাবীর কাছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে দুইটা চিঠি পাঠাইয়া দিলেন মিশরের উদ্দেশ্যে। মিশরের গভর্নরের কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে দুইটা চিঠি চলে আসলো। একটা চিঠি হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, ও গভর্নর আমরনর, তুমি মিশরের গভর্নর হওয়ার কারণে, মিশরের ক্ষমতায় বসার কারণে তুমি যে একটা ভালো কাজ করেছ, এই ভালো কাজের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তোমাকে সংবর্ধনা জানানো হলো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বিতীয় যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা হলো, ও আমর ইবনুল আস, এই দ্বিতীয় নাম্বার চিঠিটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে দিলাম না, দুনিয়ার কোনো বাদশার কাছে দিলাম না, দুনিয়ার কোনো রাজার কাছে দিলাম না। আমার এই চিঠিটা সরাসরি নীল নদের কাছে তুমি পৌঁছায়া দিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষ্য আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণদেরকে ডাক দিলেন, বললেন, তোমাদের জন্য সুখবর। আমর ইবনুল আস বললেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে তোমাদের জন্য সুখবর এসেছে। তারা যখন জানতে চাইলো কি সুখবর, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা চিঠি আসছে, যেই চিঠিটা সরাসরি নীল নদের জন্য আমিরুল মুমিনিন আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মিশরের ওই জনগণগুলো তারা হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। এই কেমন পাগলামি কথা, আমরা এর পূর্বে তো এইরকম কোনো কথা কারো কাছে শুনি নাই যে একজন মানুষ হয়ে সরাসরি নদীর নামে চিঠি পাঠায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে ডাক দিয়ে বলল, তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করো আর না করো, তোমাদের যা ইচ্ছা তোমরা করো না কেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী যেই চিঠিটা আমাকে নীল নদে দিতে বলেছেন, সেই চিঠিটা আমি নীল নদের পৌঁছায়া দিব। এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাবাহকের মাধ্যমে যখন নীল নদের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তাবাহক চিঠিটা রেখে যখন চলে আসলো, ইতিহাস সাক্ষ্য আছে, এক হাত নয়, দুই হাত নয়, 17 হাত বেগে নীল নদের পানি এইরকম ভাবে প্রবাহিত হওয়া শুরু হইল। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার কত নদী শুকে যায়, পদ্মা শুকে যায়, যমুনা শুকে যায়, বুড়িগঙ্গা শুকে যায়, কত নদী শুকে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মাধ্যমে নীল নদের যে পানিটা প্রবাহিত করেছে, আজ 1500 বছর হয়ে গেল, একটা দিনের জন্য নীল নদের পানি শুকায় না। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নীল নদকে এইভাবে চিঠি লিখেছিল যে, নীল নদ,
তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো, আল্লাহর গোলামি যদি তুমি করো, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা, আমি তোমাকে হুকুম করলাম, আমার চিঠি তোমার ভিতরে পড়ার সাথে সাথে কাল মুহূর্ত বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে প্রবাহিত হওয়া শুরু করবে। আর আমার আল্লাহর হুকুম নিয়ে যদি তুমি প্রবাহিত না হও, আমার আল্লাহর কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার মতন কুলাঙ্গার নদীর পানি মুসলমানদের দরকার নাই, মুসলমান রাষ্ট্রের দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজও বইল কালো বইল, নীল নদের পানি আর শুকায় না। এই ঘটনার পেছনে যেই বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাই, যেই মহিলাটাকে, যেই যুবতীটিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাত থেকে, মিশরের জনগণের হাত থেকে বাঁচিয়েছিল, সেই মহিলা দুনিয়ার সাধারণ কোনো ঘরের মহিলা নয়, কোনো মুসলমান ঘরের মহিলা নয়, সরাসরি কিপ্তি বংশের মহিলা। আর কিপ্তি বংশ হলো মানেই ফেরাউনের বংশ। ফেরাউনের বংশের একজন মহিলাকেও আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ শেখায় যে বিনা অপরাধে পৃথিবীর কোনো মানুষের উপরে আঘাত করা যাবে না, পৃথিবীর কোনো মানুষের উপরে এরকম ভাবে জুলুম অত্যাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু কি তাই? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর তার ছেলে অন্যায়ভাবে মিশরের কিপ্তি বংশের একজন লোকের উপরে, এক যুবকের উপরে একটা আঘাত করে, চাবুকের একটা বাড়ি দেয়, চাবুকের একটা আঘাত করে। এই চাবুকের আঘাত খাওয়ার পরে যুবক চিন্তা করে যে আমি শুনেছি মদিনায় গেলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে আমি এর বিচার পাইব। এই জন্য সেই সুদূর মিশর থেকে হাঁটি হাঁটি পা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে এসেছে। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুনেছি মুসলমানদের খলিফা, ইনসাফের খলিফা, মুসলমানের খলিফা, ন্যায়ের খলিফা। এই জন্য আপনার কাছে একটা বিচার দায়ের করার জন্য এসেছি, একটা মামলা দেওয়ার জন্য আমি এসেছি। কারণ আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে যে গভর্নর মিশরে নিয়োগ দেওয়া হয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অন্যায়ভাবে আমাকে আঘাত করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় দিলেন। যত দ্রুত সম্ভব আমিরুল মুমিনের পক্ষ থেকে বার্তা আমর ইবনুল আস এবং তার ছেলে আমিরুল মুমিনের দরবারে যেন চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে মদিনায় যখন বিশ্ব নবীর খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে আসলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যুবকের সামনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডাক দিয়ে বলে, যুবক তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আচ্ছা বলো তো যুবকের অভিযোগ সত্য কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকাইয়া মিথ্যা কথা বলবে এমন বাপের বেটা কেউ নাই। আমিরুল মুমিনের চোখের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে যুবক সত্য কথাটা বলে দিল, হ্যাঁ হ্যাঁ, আমি এই যুবকের উপরে অন্যায়ভাবে আঘাত করেছি, এই যুবকের উপরে অন্যায়ভাবে আমি অত্যাচার করেছি। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্যতা পেয়ে গেলেন, এইবার কিপ্তি বংশের ওই যুবকের হাতে, ফেরাউনের বংশের ওই যুবকের হাতে চাবুকটা দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, গভর্নরের সন্তান, যত জোরে তোমাকে তোমার পিঠের মধ্যে আঘাত করেছে, এই নাও আমার হাত থেকে চাবুক, তত জোরে তুমি একটা আঘাত গভর্নরের সন্তানের পিঠের মধ্যে তুমি করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ হলো ইসলাম। ইসলাম কখনো সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে না, ইসলাম কখনো হিন্দু বৌদ্ধদের উপরে আক্রমণ করে না, মুসলমানেরা কখনো এরকমভাবে ইহুদি খ্রিস্টানদের গির্জার মধ্যে আক্রমণ করে না, মন্দিরের মধ্যে আক্রমণ করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শোনো, আজকে তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল, তুমি গভর্নর থাকা অবস্থায় আর মিশরের ভিতরে যদি কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়,
তাহলে পরবর্তী চাবুকের বাড়ি আর তোমার ছেলের পিঠের মধ্যে পড়বে না, পরবর্তী চাবুকের বাড়ি সরাসরি তুমি গভর্নর তোমার পিঠের মধ্যে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার, শুধুমাত্র কেবলমাত্র কাফের বেঈমান যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের ব্যাপারে মুসলমানেরা কঠোরতা অবলম্বন করে। সংখ্যালঘুদের উপরে মুসলমানেরা কঠোরতা অবলম্বন করে না। ইহুদি খ্রিস্টানদের উপরে, যারা হিন্দু বৌদ্ধ, যারা সংখ্যালঘু আমাদের দেশে বাস করে, এদের উপরে মুসলমানেরা আক্রমণ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা ধৈর্য ধারণ করি। আমাদের নবীকে গালিগালাজ করা হয়, আমাদের আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কথা শোনেন তো, খেয়াল করে শোনেন। শরীরের কোনো জায়গায় যদি এইরকম ভাবে ক্যান্সার পয়দা হয়ে যায়, শরীরের কোনো জায়গায় মনে করেন হাতের মধ্যে ক্যান্সার হয়েছে, এই হাতের মধ্যে ক্যান্সার যদি ধরা পড়ে, এই হাতটাকে তখন কেটে বাদ দিতে হয়। যদি হাতটাকে কেটে বাদ না দেয়, তাহলে এই হাতের ক্যান্সারটা আস্তে আস্তে শরীরের মধ্যে প্রবেশ করে, এক পর্যায়ে পুরা শরীরের মধ্যে ক্যান্সার হয়ে ওই লোকটা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আঙ্গুলের মধ্যে ক্যান্সার ধরা পড়ছে, ওই আঙ্গুলটাকে যদি কেটে ফেলে দেওয়া হয়, হাতের মধ্যে ক্যান্সার ধরেছে, ওই হাতটাকে যদি কেটে ফেলে দেওয়া হয়, তাহলে পুরা শরীরটা সেফ থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মাঝে মাঝে যেই সমস্ত কুলাঙ্গারেরা, যেই সমস্ত নাস্তিকেরা আমাদের নবীকে নিয়ে গালি দেয়, আমাদের আল্লাহকে নিয়ে গালি দেয়, এরা হলো জাতির ক্যান্সার। এই ক্যান্সারগুলোকে হত্যা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ক্যান্সারদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, তাদের ব্যাপারে কোনো শীতলতা করা যাবে না, তাদের ব্যাপারে নরম হওয়া যাবে না। যারা ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলবে, যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, যারা কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করবে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে মুসলমানেরা কখনো বসে থাকতে পারে না, চুপ থাকতে পারে না। ইমানদারের দাবি হলো আশিদ্দাউ আলাল কুফফার। তখন এই আয়াত তাদের উপরে এরকম চলে আসবে যে ওই কাফের বেঈমানদের উপরে, মুরতাদ নাস্তিকদের উপরে তখন কঠোরতা অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে যাব, যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আমার ভাইয়েরা, আমরা আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি মহব্বতওয়ালা হবে, ভালোবাসা হবে, রহম দিলওয়ালা হবে, একে অপরের প্রতি স্নেহশীল হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নবী গো তাদেরকে দেখবে, তারা সেজদা এবং রুকু অবস্থায় থাকবে। এ মুসলমান, আজকে আমরা আমাদের আদর্শগুলোকে ভুলে গেছি, আজকে আমরা আমাদের আদর্শগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, মুসলমানিত্ব আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ সন্তুষ্টির জন্য রুকু আর সেজদা করবে। এ বন্ধু, তৎকালীন যুগে পারস্য আর রোমক সম্রাট, এরা ছিল শক্তিশালী, এরা ছিল শৌর্যবীর্য, তাদের সৈন্য সামন্ত বেশি ছিল, তাদের অস্ত্র বেশি ছিল, তাদের যুদ্ধের ঘোড়া বেশি ছিল, হাতি বেশি ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরেও মুসলমানেরা জীর্ণ শীর্ণ, তাদের তেমন কোনো সৈন্য সামন্ত ছিল না, উন্নত ট্রেনিংও ছিল না, দামি কোনো অস্ত্র তাদের কাছে ছিল না, দামি কোনো যুদ্ধের পোশাকও তাদের কাছে ছিল না। এরপরও মুসলমানেরা যে যুদ্ধের মধ্যে গেছে, সেই যুদ্ধের মধ্যেই তারা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। যেই যুদ্ধের মধ্যে গেছে, সেই যুদ্ধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছে আর কাফের বেঈমানদেরকে পরাজিত করেছে। তার কারণটা কি? এ মুসলমান, আজকে আপনি আমি হয়তোবা ভয় করি, আমেরিকার কাছে এত বড় বড় অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, ইন্ডিয়ার কাছে কত বড় বড় বোমা আছে, কত পারমাণবিক অস্ত্র আছে, কত বেশি সৈন্য, মনে হয় আমাদেরকে ধ্বংস করে দিবে, যুদ্ধের ময়দানে নামলে মনে হয় আমাদেরকে নিঃশেষ করে দিবে। এই যে মুসলমান, তোমার অন্তরের ভিতরে ভয়, এই যে মুসলমান, তোমার অন্তরের ভিতরে ভয়, এই ভয়টা মুসলমানের অন্তরের ভিতরে থাকা যাবে না। খেয়াল করে শোনেন, তাদের উৎস কি ছিল? শক্তির।
দামি কোনো অস্ত্র ছিল না, দামি কোনো যুদ্ধের পোশাক ছিল না। এরপরও যত যুদ্ধের মধ্যে গেছে সমস্ত যুদ্ধের মধ্যে তারা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। কোন কারণে, কোন উৎসের কারণে মুসলমানেরা দিক বিদিকে এইরকম ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে? শুধুমাত্র এরকম ভাবে আরব আমিরাতের মধ্যে নয়, বরং অর্ধ জাহানের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং সাহাবায়ে কেরাম দিক বিদিক পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান সমস্ত দেশের মধ্যে তারা ইসলামের আলোগুলোকে ছড়িয়ে দিয়েছে। কোন উৎসের কারণে, কোন কারণে আল্লাহ তাআলা তাদেরকে এতটা বিজয় দান করেছে একটু খেয়াল করে শুনবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। রোমক পারস্যের সম্রাটেরা তারা বিচলিত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আমাদের সৈন্য সামন্ত বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের ট্রেনিং উন্নত, এরপরও কেন মুসলমানেরা এত বিজয় হয়? আমরা কেন শোচনীয়ভাবে পরাজিত হই? তার কারণটা কি? রোমক সম্রাট একটা রুদ্ধঘরের ভিতরে বৈঠকের আয়োজন করলেন। যেই বৈঠকের ভিতরে বৃদ্ধ তাদের যোদ্ধাগুলো ছিল, তাদের সেনাবাহিনীর কমান্ডারগুলো ছিল, তাদের সকলকে ডেকে রোমক সম্রাট ডাক দিয়ে বলল, আচ্ছা বলো তো, এত সুন্দর উন্নত ট্রেনিং থাকার পরেও, এত দামি দামি অস্ত্র থাকার পরেও, মুসলমানদের চাইতে কয়েক গুণ বেশি সৈন্য থাকার পরেও তোমরা কেন বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারো না? কোন কারণে তোমরা তাদের কাছে হেরে যাও, পরাজিত হও? কারণটা কি আজকে আমাদেরকে বলো। মুসলমানেরা কেন এত বিজয় লাভ করে এই কারণটা আমি তোমাদের কাছে শুনতে চাই। রোমক সম্রাটের দরবারে দাঁড়িয়ে একজন বৃদ্ধ ডাক দিয়ে বললেন, বাদশাহ, ও গো সম্রাট, আপনি যদি অভয় দেন তাহলে মুসলমানদের বিজয়ের কারণটা আপনাকে জানাইতে চাই। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এইটা শোনার জন্যই তো আজকের এই আয়োজন। বলো মুসলমানদের বিজয়ের কারণটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, রোমক সম্রাটকে, আমি অনেকগুলো যুদ্ধের মধ্যে গিয়েছি, অনেক যুদ্ধ আমি করেছি, অনেক যুদ্ধে মুসলমানদের সঙ্গে পরাজিত হয়েছি। আমার অভিজ্ঞতার আলোক থেকে আপনাকে কিছু ঘটনা বলতে চাই, কিছু কথা শোনাইতে চাই, আমাদের অভিজ্ঞতার আলোক থেকে বলতে চাই। এইবার ডাক দেয়া বলে, ও গো সম্রাট, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যখন আমাদের সৈন্যরা আমাদের ব্যারাটে ফিরে আসে, আমাদের ক্যাম্পে ফিরে আসে, আর মুসলমানের সৈন্যরা যখন তারা তাদের তাঁবুতে ফিরে যায়, আমাদের সৈন্যরা আমাদের ব্যারাটে ফিরে আসার পরে, আমাদের ক্যাম্পে ফিরে আসার পরে এই সৈন্যরা মদ নিয়ে তারা পাগল হয়ে যায়। রাত্রি গভীর পর্যন্ত উত্তাল নৃত্য তারা দেখে, নাচ গান বাজনা নিয়ে তারা পাগল হয়ে যায়। নাচ গান বাজনা করতে করতে যখন রাত্রি গভীর হয়ে যায়, রাত্রির শেষ ভাগ যখন চলে আসে, তখন এই সমস্ত সৈন্যরা ঘুমায়ে পড়ে, মাতাল হয়ে ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়। সূর্যের আলোটা যখন তাদের গায়ের মধ্যে লাগে তখন তাদের ঘুম ভেঙে যায়। এইবার ঘুম ভাঙার পরে হাতের মধ্যে তরবারি নিয়ে তারা যুদ্ধের ময়দানে যায়। কিন্তু সারা রাত জেগে থাকার কারণে যুদ্ধের ময়দানে মুসলমানেরা যখন তাদের উপরে আক্রমণ করে, এই সৈন্যরা তারা তাদের জান কেমনে বাঁচাবে, তারা যুদ্ধের ময়দান থেকে কেমনে ফিরে আসতে পারবে, জীবনটাকে তারা কেমনে বাঁচাবে, এই জন্য তারা পাগল হয়ে যায়। যুদ্ধের ময়দানে ভালোভাবে তারা যুদ্ধ করতে পারে না, পলায়ন করার রাস্তা তারা খুঁজতে থাকে। পক্ষান্তরে মুসলমানের সৈন্যরা তারা কি করে? মুসলমানের সৈন্যরা একেবারে সন্ধ্যা রাত্রিতেই তারা ঘুমিয়ে যায়, রাতের প্রথম ভাগেই তারা ঘুমিয়ে যায়। শেষ রাত্রি যখন হয়ে যায়, মুসলমানের সৈন্যরা ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজের মধ্যে এমন ভাবে তারা কান্নাকাটি করে, এমন ভাবে তারা রোনাজারি করে, যদি কোনো অপরিচিত লোক রাতের গভীরে মুসলমানদের ক্যাম্পে যায়, মুসলমানদের তাঁবুর কাছে যায়, তারা ভুল করবে, তারা মনে করবে এখানে কোনো সৈন্য থাকে না, এখানে কোনো যোদ্ধা থাকে না, এখানে যারা থাকে এরা হলো সব ফকির আর সন্ন্যাসী। তারা রাত্রি শেষের ভাগে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে। ফজরের সালাত আদায় করার পরে নাস্তা করে যখন তারা যুদ্ধের দিকে রওনা হয়, এক হাতের
মধ্যে তলোয়ার, আর এক হাতের মধ্যে ঢাল। এইটা নিয়ে যুদ্ধের ময়দানে যখন তারা অবতরণ হয়, তাদের মনের ভিতরে একটাই চিন্তা থাকে, মনের ভিতরে একটাই চেতনা থাকে, শত্রুর হাত থেকে যদি আমরা মারা যাই তাহলে তো আমরা শাহাদত বরণ করব, আমরা তো সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাব। এই ভাব নিয়া, এই মনোভাব নিয়া যখন তারা যুদ্ধের ময়দানে অবতরণ করে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে এই চোখ কোনোদিন কান্না করে নাই। যেরকম সুবহানাল্লাহ, চোখ দিয়ে মনে হয় আগুনের ফুলকি বের করছে। এ হলো মুসলমানদের আদর্শ আমার ভাইরা, আমার বন্ধুগণ। আর আজকে আমরা মুসলমান, সেই আদর্শকে আমরা বলে গেছি। রাত্রি 12টা 1টা পর্যন্ত আমরা ন্যাংটা সিনেমা দেখি, নাচ গান দেখি, শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমরা ঘুমাইতে যাই। কথা বলেন ঠিক কিনা? সেই সময় যাই আমরা ঘুমাইতে, যেই সময় আল্লাহর কাছে রোনাদারি করার সময়, যেই সময় আল্লাহর কাছে চাওয়ার সময়, যেই সময় আল্লাহর সন্তুষ্টি রাজাবন্দির সময়, ওই সময় যাই আমরা ঘুমানোর জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আর আমরা ফজরের নামাজ না পড়ে সকাল পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি, 9টা 10টার সময় আমাদের ঘুম ভাঙে। এ মুসলমান, এটা তো তোমার আদর্শ নয়, এটা তো তোমার আদর্শ নয়। তোমার আদর্শ সাহাবীদের আদর্শ, সাহাবীদের আদর্শকে অনুসরণ করতে হবে। আর দেখা যায় যদি আমাদের মুসলমানদের মধ্যে কারো বিবাহবাদী লাগে, বিবাহ শাদী যদি কারো লাগে, তখন দেখা যায় কার কত টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? তখন দেখা যায় কার কত টাকা আছে, কে কত বড় ব্যান্ড পার্টি নিয়ে আসতে পারে, কে কতগুলো বক্স নিয়ে আসতে পারে, কে কত দামি যন্ত্র নিয়ে আসতে পারে, সারা রাত্রি জেগে জেগে মানুষের ঘুম হারাম করে গান বাজনা করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এটা তোমার আদর্শ নয়। এই আদর্শ থেকে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের আদর্শ লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?